আজকে তোমাদের জন্য একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। ডন নামের একজন দুঃসাহসী ছেলের গল্প। একবার ভেবে দেখো তো, 12 বছরের এক ছেলে পরিবারের সাথে ক্যাম্পিংয়ে গিয়ে হারিয়ে যায় মাউন্ট কাতারিন সেই ঘন জঙ্গলে। না আছে তার কাছে খাবার, আর না তো জানে সে কোন রাস্তা। এই মতো অবস্থায় তার পরিবারের লোকজন কি শেষ পর্যন্ত পেরেছিল তাকে উদ্ধার করতে? ছেলেটি কি আবার তার পরিবারকে দেখতে পেয়েছিল? এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকো। 12 বছরের বয়সের ডন ফেডারেলের বিভীষিকার গল্প থেকে উঠে এসেছে 2024 সালে মুক্তিপ্রাপ্ত এই গল্প। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর স্টোরি অ্যান্ড এক্সপ্লেন বাংলা। গল্পের শুরু হয় 1939 সালের নিউপোর্ট সিটি, মেইন শহরে। ডন তার পরিবারের সাথে মেইন শহরেই থাকে। ডনের বাবা মিস্টার ডোনাল্ড একজন আর্মি অফিসার। তিনি কাজের জন্য পরিবার থেকে দূরে থাকেন। ডনের পরিবারে তার মা, বাবা, ভাই এবং একটা বোন রয়েছে। তার বাবা ছুটিতে বাড়ি ফিরলে ডন আর তার ভাই রায়হান তার বাবার গাড়ির পেছনে পেছনে ছুটে চলে। তারা বাবার বাড়ি ফেরা নিয়ে দারুণ আনন্দিত। এছাড়া ডোনাল্ড বলেছিলেন তাদেরকে এই ছুটিতে ফিশিং ট্রিপে নিয়ে যাবে। ডন এবং রায়হান সেই ফিশিং ট্রিপে যাওয়ার জন্যই সমস্ত প্রস্তুতি নিচ্ছে। তারা এই ট্রিপে যাওয়ার জন্য দারুণ খুশি। ডন এবং রায়হান দুজনেই যমজ ভাই। তাদের মধ্যে যেমন খুনসুটি রয়েছে, তেমনই রয়েছে ছোটখাটো বিষয় নিয়ে প্রায়শ ঝগড়া। তারা দুজন বাবার সামনে তর্ক করতে থাকলে তাদের বাবার শাস্তি হিসেবে গাড়ি পরিষ্কার করতে বলে। ডন এবং রায়হান দুজনেই গাড়ি পরিষ্কার করতে গিয়ে আবারও ঝগড়া শুরু করে। সেই ঝগড়া গিয়ে দাঁড়ায় মারামারিতে। সেটা দেখে ডোনাল্ড এগিয়ে এসে তাদেরকে তার সামনে ফাইট করতে বলে। রায়হান বলে, আমি ফাইট করতে চাই না। ডোনাল্ড তখন বলে, মাঝে মধ্যেই ফাইট করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় থাকে না। তখনই তাদের মা রুথ তাদের ডিনারের জন্য খেতে ডাকে। ডিনার করার সময় ডোনাল্ড বলে তাকে আবার চাকরিতে ফিরতে হবে, দুদিনের মধ্যেই তাকে রিও শহরে পৌঁছতে হবে। ডন তখন জানতে চায়, তাহলে আমাদের ফিশিং ট্রিপটা কি হবে? ডোনাল্ড জানায়, সেই প্ল্যানটা এখন হবে না, কিন্তু তোমরা চাইলে আমরা একটা বড় হাইকিং এ যেতে পারি। আগামীকাল গিয়ে পরের দিন রাতে চলে আসব। এটা একটা শর্ট ড্রাইভ হলেও আমরা মাউন্ট কাতারিনে যাব। সেখানে হেনরিও নামে একজন আমাদের সাথে থাকবে। ডন কিছুটা বিরক্ত হয়ে বলে, চলেই যখন যাবে তাহলে ফিরে আসলে কেন? ডোনাল্ড বলে, ঠিক আছে, তাহলে তোমাকে যেতে হবে না আমাদের সাথে। ডন রেগে গিয়ে খাবার রেখেই উঠে যায়। রাতে রুথ ডনের রুমে আসে। তখন ডন বলে, আমি বাবার চাকরিটা একদম পছন্দ করি না। তার মা জানায়, তুমি জানো যেদিন তোমার আর রায়হানের জন্ম হয়েছিল, তোমার বাবা কান্না করে বলেছিল আমরা পৃথিবীর সব থেকে ভাগ্যবান মানুষ। তোমার বাবা প্রকাশ না করলেও তোমাকে ভীষণ ভালোবাসে ডন। তার মা কথা শুনে নিজের মনকে পরিবর্তন করে হাইকিং এ যেতে রাজি হয়ে যায়। রুথ রাতে ডোনাল্ডের কাছে জানতে পারে তার হাইকিং এ যাওয়ার তেমন ইচ্ছে নেই। রুথ বলে, তুমি যেতে যখন চাচ্ছ না, কেন যাচ্ছ তাহলে? ডোনাল্ড বলে, আমি জানি না, তাদের খুশি করতে এটাই আমার কাছে ভালো মনে হয়েছে। রুথ বলে, তারা তোমাকে দেখার জন্য অধীর হয়ে থাকে, অপেক্ষা করে তোমার ফিরে আসার। এই পুরো দৃশ্যটা তার ট্রিপে যাবে বলে অপেক্ষা করেছিল। ডোনাল্ড বলে, তোমার কি মনে হয় আমি তাদের ছেড়ে দূরে থাকতে চাই? আমার কি ইচ্ছে করে দূরে থাকতে? রুথ বলে, কিন্তু তুমি তাদের এইভাবে দূরে রাখছো, একদিন তুমি এইভাবে তাদের থেকে অনেক দূরে সরে যাবে। ডোনাল্ড একটি নিউজ পেপার দেখে বলে, বড় ধরনের ঝড় আসতে চলেছে পৃথিবীতে, সবকিছু নরক হয়ে যাবে, যেখানে থেকে কেউ ছাড়া পাবে না, এমনকি আমিও না। ডোনাল্ড আসলে 1939 সালের শুরু হতে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলছিল। আর এই সবকিছুই ডন তার রুম থেকে শুনতে পাচ্ছে। আর সকালে উঠে ডন দেখতে পায় তার বাবা একা মন খারাপ করে বসে আছে রুমে। এরপরেই ডোনাল্ড তার 3 সন্তানকে নিয়ে হাইকিং এ আসে। রাস্তায় রেডিওতে প্রতিনিয়ত খবর শুনছিল সে। তখনই ডন তাকে প্রশ্ন করে, তুমি কি কখনো ভয় পেয়েছিলে? ডোনাল্ড বলে, হ্যাঁ, মাঝে মধ্যেই পাই, যখন সবকিছু ভীষণ জটিল মনে হয়। আমার বাবাও এই ধরনের চাকরি করতো, আর আমিও তাকে ঠিক একই কারণে পছন্দ করতাম না, যেমনটা তুমি আমাকে করো না। ডোনাল্ড ডনকে বলতে চাচ্ছিল, কিন্তু মনে রেখো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তবে তখনই গাড়ি থেকে তারা দূরের পাহাড় দেখতে পায়।
ডোনাল্ড তার মনের কথা ছেলেকে বলতে পারে না। ডন গভীর মনোযোগ দিয়ে দূর থেকে পাহাড়টিকে দেখছিল। কিছু দূর যেতেই দেখতে পায় রাস্তায় ফিল্ডি তাদের জন্য অপেক্ষা করছে। তারা ক্যাম্পিং এর সাইডে এসে ক্যাম্প রেডি করে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। তখনই ডোনাল্ড বলে,